বাংলায় বর্তমান জেলায় গ্রামটির নাম হলো চুরুলিয়া। বর্তমান উনি কবরস্থ হয়ে আছেন বাংলাদেশের ঢাকা মহানগরীতে। তার নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। নাম শুনেছেন নাকি? নাম তো শোনা শোনা লাগছে। উনি এমন করে উনি তথ্য দিয়ে গিয়েছেন যে মুসলিম জাতি হলো সব থেকে শিক্ষায় পিছিয়ে, এজন্য করে তার তথ্য আমরা অ্যাভয়েড করতে পারি না। বাল্যকালে বাপ হারা এতিম হওয়ার কারণে মানুষ তাকে দুঃখমিয়া বলে ডাকতো। বাল্যকালে বাপ হারিয়েছে, এজন্য করে বেশি লেখাপড়া শিখতে পারেননি, ক্লাস 7 পর্যন্ত পড়ে আর উঠতে পারেননি, বেশি লেখাপড়া শিখতে পারেননি। তার মা গরিবের ঘরের বিবি ছিলেন। বাল্যকালে বাপ হারা এতিম হওয়ার কারণে জায়গা জমি কিছু রেখে যেতে পারেননি। এজন্য করে ওই কবি কাজী নজরুল ইসলামের মা ওই ধনীর বাড়িতে চাকরানি করত। চাকরানির কাজ করে যতটুকু খানা পেত বাড়িতে নিয়ে এসে নিজে খেত এবং এমন করে ছেলেকে খাইয়ে দিত। এখন তো সরকার অনেক সুবিধা করে দিয়েছে। সেই যুগে স্কুলে বইও কিনতে হতো, মাইনেও দিতে হতো, খেতেও দিতে হতো, এমন করে জামা কাপড়ও দিতে হতো। এখন তো বর্তমান সরকার এমন অনেক সুযোগ করে দিয়েছে, সাইকেলও দিচ্ছে, জামা কাপড়ও দিচ্ছে, টাইম পাস করার জন্য মোবাইলও হাতে তুলে দিয়েছে। কথা বলেন, দিয়েছে কি দেয়নি? মোবাইল হাতে তুলে দিয়েছে। আর দুপুরে বাড়িওয়ালার মাথার তিনটা আবার ঠান্ডা করে দিয়েছে যে তোমরা স্কুলে গেলেই দুপুরের খাবার পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বলছে, বাবা তুমি তাড়াতাড়ি স্কুলে চলে যাও। বাবা বলছে, আজ যেতে ভালো লাগছে না, আজ আমি স্কুলে যাব না। মা বলছে, আজকের কি বার? হ্যাঁ গা। বলে আজকে হলো বৃহস্পতিবার। বলে তুই না যাস না যাবি, অন্তত কেটলিটা নিয়ে যা। কেন? বলে আজ হলো বৃহস্পতিবার, স্কুলে গেলে ডিম আর সয়াবিন পেয়ে যাবি। একটা ডিমের দাম হলো 7 টাকা, সয়াবিন আর আলু পেয়ে যাবি। মানুষ না খেলেও গরু ছাগল হাঁস মুরগি খেতে পারবে, সমস্যা কোনো নেই। এমন করে এই যুগে সরকার অনেক সুবিধা করে দিয়েছে। কিন্তু ওই যুগে কবি কাজী নজরুল ইসলামের যুগে তখন বড় কষ্টের সময় ছিল। স্কুলে মাইনেও দিতে হতো, বইও কিনতে হতো, খেতেও দিতে হতো, জামা কাপড়ও দিতে হতো। এজন্য করে কবি নজরুল ইসলামের বেশি লেখাপড়া শিখতে হয়নি, শিখতে পারেননি। ক্লাস 7 পর্যন্ত পড়ে 8 ক্লাসে উঠবে কি তার মা বইপত্র আর জোগাড় করতে পারেনি। এজন্য করে কবি নজরুল ইসলামের আর বেশি লেখাপড়া কপালে জোটেনি। ওই লোকটির জ্ঞান হলো ক্লাস 7 পর্যন্ত জ্ঞান। ক্লাস 7 পর্যন্ত পড়েছে, কিন্তু ওই লোকটির জ্ঞানের কথা উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদেরকে লাগে কি লাগে না। এমন করে বিএ ডিগ্রি কোর্স যারা কমপ্লিট করেছে তাদেরকেও ওই লোকটির জ্ঞানের কথা নিতে হয়। কথা বলেন, নিতে হয় কি হয় না? কিন্তু আসলে তার জ্ঞান হলো ক্লাস 7 পর্যন্ত, কিন্তু তার জ্ঞানের প্রহর ছিল অনেক বেশি। আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, আমাদের ঘরের ছেলে নাম হলো তার কবি কাজী নজরুল ইসলাম। উনি খুব সুন্দর কবিতার ভাষায় উনি তথ্য দিয়ে গিয়েছেন যে আমাদের মুসলিম জাতি শিক্ষায় কত পিছিয়ে। উনি বলছেন, মানি না মোরা কোরআন হাদিস, চলি না শরিয়াত মতো, আর সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে, আর বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিসে চষে। অধিকাংশ মুসলমান কাদামাকার কাজ পছন্দ করে, অধিকাংশ মুসলমান চাষ আবাদের কাজ বেশি পছন্দ করে। আর চাষ আবাদ করতে করতে মাঝে মাঝে বেলা 12:30টার সময় বাড়ি এসে বাড়িয়ে মেয়েদেরকে বলে, 1 গ্লাস পানি দাও রোদে পুড়ে, কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে। বাড়ির মেয়েরা তখন বলে, রান্নার কাজে ব্যস্ত আছি, তুমি ঢেলে খাও। ওই সময় এর বিষ মাথায় উঠে যায়, গিয়ে এমন করে 36,000 ভোল্টেজে তখন ছেড়ে দেয়। 1 2 3 বলে ছেড়ে দেয়। ও তখন বলে, পানি যদি আমার নিজের ঢেলে খেতে হয় তাহলে তুই এখানে কি করবি? তুই গো টু বাপের বাড়ি।
কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলিম সমাজে তালাকের প্রহর রয়েছে, তাদের উপর বিভেদ লাগিয়ে দিয়েছে। ওরা বলছে যখন তখন তালাক দেওয়া যাবে না, তালাক উঠিয়ে দিতে হবে, মুসলিম পার্সোনাল ল উৎখাত করতে হবে। এজন্য করে এই তালাক নিয়ে বর্তমান ঝামেলা চলছে ওই মুসলিম ভার্সেস বিজেপি সরকারের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের ধর্মীয় বিধানকে কিয়ামত পর্যন্ত বাস্তব জীবনে রূপদান করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমিন। এটা হলো আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাকের বিধান ভালো না খারাপ কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মাথার জ্ঞান হলো সীমিত জ্ঞান। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের মাথার জ্ঞান হলো সীমিত জ্ঞান। আমি আল্লাহ অসীম জ্ঞান রাশির মালিক। আমার এই জ্ঞানের সঙ্গে তোমরা পাল্লা দিতে যেও না, আমার এই আইনকে তোমরা উৎখাত করতে যেও না, তাহলে তোমাদের এমন করে লট ছাড়া আর লাভ হবে না। আমার এই আইনকে তোমরা উৎখাত করতে যেও না। আল্লাহ পাক বলছেন আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার এই আইনকে তোমরা উৎখাত করতে যেও না। আমি এই তোমাদের জন্য গাইড বুক দিয়েছি, তোমাদের ভালোর জন্য আমি রীতিনীতি লিখে দিয়েছি। এই গাইড বুক যদি তোমরা মেনে চলো তাহলে দুনিয়া সুখের সংসার করতে পারবে এবং কবর হাসর পরকালে তোমরা মুক্তি পেতে পারবে। যাই হোক ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম